জামাতের মুনাফিকিটা দেখুন, তারা প্রথমে অ্যাটেনশন ক্যাচ করে এবং প্রথমে তারা বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলে এবং তাদের দলীয় কথাবার্তা বইলা এরপরে তারা বলে যে বিএনপি চারবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অথচ বিগত জোট সরকারের সময় যেই সরকারের মধ্যে জামাত নিজেও যুক্ত ছিল, সেই সরকারের মধ্যে সরকারের প্রধান ছিল বেগম খালেদা জিয়া। আপনি দেখেন, যদি একটা একটা দেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হওয়া শুরু হয়েছে কবে থেকে? আওয়ামী লীগের সময় থেকে। আওয়ামী লীগ যে পরিমাণ দুর্নীতি কইরা গেছে, সেই দুর্নীতিটার লাগাম বেগম খালেদা জিয়া আসার পরে আস্তে 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 সেটার লাগাম টেনে ধরছে। আপনারা যদি টিআইবি রিপোর্টটা দেখেন, সেটা আপনারা বুঝতে পারবেন। অথচ এই মুনাফিকের বাচ্চারা বলে বিএনপি চারবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এখানে টিআইবি রিপোর্টের স্ক্রিনশটটা আমি দিলাম, যারা লেখাপড়া জানেন এরা বিষয়টা বুঝবেন। এখানে স্কোর যত বেশি, দুর্নীতি তত কম, আর স্কোর যত কম, দুর্নীতি তত বেশি। আপনি দেখেন, যে সময় থেকে টিআইবির রিপোর্টটা শুরু হয়েছে, ওই সময় থেকে যখন আস্তে 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 যখন স্কোরটা বাড়ছে, দুর্নীতির মাত্রাটা কমে গেছে। আর এটা বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার আসার পরে এর মাত্রাটা আস্তে 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 স্কোরটা বাড়াই দিছে, আর দুর্নীতির মাত্রাটা কমে গেছে। এটা যদি খালেদা জিয়া যদি দুর্নীতি দমনের ইচ্ছা না থাকতেন, তাহলে ওটা তো আরও বাড়তো, মানে স্কোর তো ডাউনে যাইতো আর দুর্নীতিটা বাড়তো। এটাই প্রমাণ করে 2006 সালে যখন বেগম জিয়া যখন ক্ষমতা ছাড়েন, তখন কিন্তু স্কোরটা অনেক হাই ছিল এবং দুর্নীতির মাত্রাটা কিন্তু অনেক কমে গেছিল গা। এইভাবেই বিএনপি জোট সরকার দুর্নীতির লাগামটা টাইনে ধরছেন। আর এই মুনাফিকের বাচ্চারা বলে যে বিএনপি চারবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এগুলো তো আওয়ামী লীগের বয়ান, এটা তো আওয়ামী লীগ বয়ান করতো। আর এই মুনাফিকের বাচ্চারা খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বইলা এরপরে লাস্টে কী করে? বিএনপি চারবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এদের মানে খালেদা জিয়ার প্রতি যত সিম্পিথিগুলো আছে এদের ফেক। এরা হচ্ছে এদের মতো বন্ড, এদের মতো মুনাফেক পৃথিবীতে আর কোথাও নাই। এরা যেখানে ক্ষমতার গন্ধ পায়, এরা এখানে দৌড়ায়। এরা কিন্তু আরেকটা বয়ান দাঁড় করায় যে বিগত 4 দলীয় ঐক্যজোট সরকারের সময় তাদের যে 2 জন মন্ত্রী ছিল, তারা কোনো দুর্নীতিতে জড়াননি। অথচ আপনি দেখবেন যে এদের 4 দলীয় জোট সরকার ক্ষমতা থাকা অবস্থায় এদের যে কয়জন এমপি ছিল এবং 2 জন মন্ত্রী সহ একমাত্র দেলার হোসেন সাইদি সারা, বাকি সবগুলোর নামে মামলা হয়েছিল। বাকি সবগুলোই কিন্তু দৌড়ের উপর ছিল। অথচ এরা মানে এরা তো সবসময় একটা ন্যারেটিভ তৈরি করে। এরা ন্যারেটিভ তৈরি করে এরা টপ টু বটম এরা প্রোপাগান্ডা, মিথ্যা, যেভাবে হ্যাঁ এটা করে প্রচার করে এস্টাবলিশ করার চেষ্টা করে, এরা সেটা করছিল। কিন্তু এরা